মূলা শাকগুলো বাছলাম। তো অর্ধেক মূলা শাক রান্না করব আর অর্ধেকটা ফ্রোজেন করে রাখবো। আর এদিকে হচ্ছে যে মূলা ছিল শাকের সাথে, তো এই মূলাগুলো এর আগে আমি রান্না করছিলাম, একটু তিতা লাগে, যার কারণে আজকে রান্না করব না, এগুলো ফেলতে হবে। মূলা শাক এখন কাটতেছি। মূলা শাক কাটার শেষের দিকে এই যে মূলা শাকগুলো, এগুলো সিদ্ধ বসাই দিব। টাটকা মূলা শাক খাইতে ভালোই লাগে, সব সময় তো ফ্রোজেন খাওয়া হয়, বাজার থেকে টাটকা নিয়ে আসছি, তো আজকে টাটকা রান্না করব। মূলা শাক সিদ্ধ হয়েছে, এখন শাকটা নামানোর পরে বাগার দিব। এদিকটায় ভাত বসাই দিলাম, গরুর গোস্ত হয়ে গেছে। বাগারের জন্য পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ কাটতেছি। আর এদিকটায় ডিম সিদ্ধ দিছি, ডিমের চপ করব। আর এই যে শাক সিদ্ধ হয়েছে, শাকটা বাগার দিব। এখানে বাগার দিতেছি পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ, তারপরে লাল লাল হবে, তারপরে শাকটা দিব। রান্না আমার কমপ্লিট। আজকে গরুর গোস্ত রান্না করছি, আর এই যে মূলা ভাজিও হয়েছে। আর এদিকটা হচ্ছে বুটের ডাল ভিজায় রাখছি, মানে ইফতারির পরে বুটের ডালটা রান্না করব মুরগির গিলা কলিজা দিয়ে। আর এদিকে হচ্ছে ফল রেডি করছি, এখানে কলা, শসা, খেজুর আর এখানে ফল কেটে রাখছি। তো রমজান মাস বলে না, এমনি দিনও আমরা মেয়ে অনেক ফল পছন্দ করি, তো এই জন্য সবসময় ফলটা রাখার চেষ্টা করি। আর এখন তো রমজান মাস, তো ফল খাইতেই হবে। আর এদিকে বেগুনের চপ, পেঁয়াজি, আজকে কিন্তু পেঁয়াজিটা ছোট করে করছি, কারণ বড় পেঁয়াজি তো সবসময় খাই, তাই ভাবলাম আজকে ছোট করে ভাজি। আর এদিকে হচ্ছে ডিমের চপ করতেছি। আজকে একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে এটা মূলার শাক। তো মূলার শাকের চপটা করে দেখি কেমন লাগে। দেশে থাকতে মিষ্টি কুমড়ার চপ, তারপরে হচ্ছে পুঁই শাকের চপ, এগুলো করতাম। তো আজকে একটাই শুধু করে দেখব যে কেমন লাগে খাইতে। আর আজকে কিন্তু ইফতারি একেবারেই অল্প করে করছি। এই যে গোলু এখন পড়ার থেকে উঠে আসলো, জুস খাবে। এই যে কালকে জুস নিয়ে আসছিলাম, তো এই জুসটা আমার গোলুও পছন্দ করে, এই জন্য এখন জুস নিয়ে আসছে। পড়া কমপ্লিট করলো, এখন জুস খাবে। এই যে বাইরের ওয়েদারটা দেখুন, রোদ আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ যাকে যেই হালে রাখে সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।